আজকে আমরা শিখব ভূগোলের একটি অধ্যায়, যেখানে আমরা জানব ভূগোল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভব, এই ভূগোল কিভাবে বিজ্ঞান এবং সামাজিক অধ্যয়নের সঙ্গে যুক্ত, এই ভূগোলে কি কি ধরনের শাখা রয়েছে, এই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো, আমরা প্রথমে আজকে আলোচনায় আসি। দেখো, জিওগ্রাফি, এই জিওগ্রাফি শব্দটি আমরা বারবার পড়েছি, বারবার শুনেছি। আজকে দেখো, এই যে জিওগ্রাফি শব্দটা তোমরা পড়েছো, তোমরা জেনেছো, এই শব্দটি একটি গ্রিক শব্দ থেকে আগত। তাহলে একটি গ্রিক শব্দ থেকে আগত, গ্রিক শব্দ থেকে আগত। তাহলে পরীক্ষায় দেবে জিওগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে এসছে, আমরা বলবো গ্রিক শব্দ। তাহলে এই গ্রিক শব্দ কোন শব্দ? তাহলে দেখো, একটা গ্রিক শব্দ হয় তোমার জিওগ্রাফিয়া, জিওগ্রাফিয়া। এই যে জিওগ্রাফিয়া শব্দ, এই জিওগ্রাফিয়া শব্দ থেকে কিন্তু আমার জিওগ্রাফি এসছে, মনে থাকবে। এইবার দেখো, এই যে জিওগ্রাফিয়া শব্দটি, এই শব্দটিতে কিন্তু আমরা পাবো দুটি শব্দ, একটা দেখো জিও আর একটা দেখো গ্রাফিয়া, একটা জিও একটা গ্রাফিয়া। অর্থাৎ এই যে জিও, এই জিও মানে মনে রাখবে আর্থ, আর্থ বা আমরা বাংলায় বলবো পৃথিবী। তাহলে জিও মানে আর্থ বা পৃথিবী, এবং গ্রাফিয়া মানে মনে রাখবে অধ্যয়ন বা আলোচনা। বা বর্ণনা, বা বর্ণনা বা আলোচনা, বা আলোচনা, মনে থাকবে। তাহলে জিও মানে পৃথিবী আর গ্রাফিয়া মানে বর্ণনা করা বা আলোচনা করা বা অধ্যয়ন করা। তাহলে এই দেখো, জিওগ্রাফিয়া শব্দের মধ্যেই তুমি কিন্তু জিওগ্রাফির কিন্তু একটা সংজ্ঞা খুঁজে পেলে। কি সংজ্ঞা? তাহলে আমরা বলবো কি, দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো আমরা সুন্দর করে আমরা পড়বো, ওয়ান বাই ওয়ান করে আমরা পড়বো। দেখো, তাহলে আমি এখানে সংজ্ঞাটা লিখছি, দেখো যে পৃথিবী, পৃথিবী সম্পর্কিত, পৃথিবী সম্পর্কিত বর্ণনা, বর্ণনা বা বা আলোচনা, আলোচনায় হলো ভূগোল বা জিওগ্রাফি, ভূগোল বা জিওগ্রাফি। মনে থাকবে প্রত্যেকের, আশা করি প্রত্যেকে এখানে মনে থাকবে। তাহলে আমরা দেখো, জিওগ্রাফিয়া থেকেই জিওগ্রাফির দেখো একটা সংজ্ঞা আনছি আমরা। কিভাবে? জিও মানে পৃথিবী, গ্রাফিয়া মানে বর্ণনা করা। অর্থাৎ পৃথিবী সম্পর্কিত যে বর্ণনা, যে আলোচনা, তাকে বলা কিন্তু কি বলো, ভূগোল বা জিওগ্রাফি। আবার যদি আমরা আরো ভালোভাবে একটা সংজ্ঞা যদি তোমাদের সামনে প্রেজেন্ট করি, তো সেই সংজ্ঞাটা একটু দেখে নাও যে আমরা ভূগোল কাকে বলবো। আমরা দেখো, আমরা ভূগোল কিভাবে বলতে পারি, আমরা কিভাবে সংজ্ঞা দিতে পারি। দেখো, বলবো আমরা যে ভূগোল, ভূগোল এমন শাখা, এমন একটি শাখা, এমন একটি শাখা যেখানে, যেখানে পৃথিবীর, যেখানে পৃথিবীর ভূমি, যেখানে পৃথিবীর ভূমি, তারপরে তোমার স্তর বিন্যাস, স্তর বিন্যাস, বোঝা গেল? যেখানে আমরা পৃথিবীর মৃত্তিকা, যেখানে পৃথিবীর বায়োডাইভার্সিটি, যেখানে পৃথিবীর তোমার ইকোলজি, এই সমস্ত কিছু অধ্যয়ন করি এবং এর সাথে
আমরা বলবো কি পৃথিবীতে বসবাসকারী মানুষ ও মানুষের সাথে পরিবেশের সম্পর্কের বর্ণনা বা আলোচনা করা। মনে থাকবে প্রত্যেকের। তাহলে আমরা ভূগোলের একটা ডেফিনেশন যদি পাই আমরা বা সংজ্ঞা যদি পাই, আমরা বলবো ভূগোল এমন একটি শাখা যেখানে পৃথিবী সংক্রান্ত অর্থাৎ পৃথিবীর ভূমি, পৃথিবীর জল, পৃথিবীর স্তর, পৃথিবীর শিলা, এই সমস্ত কিছু এবং যে মানুষ, সেই মানুষের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, কিভাবে মানুষের সংস্কৃতি, কিভাবে মানুষের ধর্ম, কিভাবে মানুষের রীতিনীতি, কিভাবে মানুষের সমাজ, এই সমস্ত কিছু পরিবেশের সঙ্গে কিন্তু যুক্ত হয়। তো এই সমস্ত কিছুর উপরেই অধ্যয়নে কিন্তু বা আলোচনা বা বর্ণনায় কিন্তু তোমার জিওগ্রাফি। আশা করি প্রত্যেকের এই সংজ্ঞাটা ক্লিয়ার হলো। এইবার দেখো, এই যে জিওগ্রাফি, আমি বারবার তোমাদের বলছি জিওগ্রাফি জিওগ্রাফি জিওগ্রাফি, তো এই শব্দটির উদ্ভব কে করেন? তাহলে আমি জিওগ্রাফির উদ্ভাবক দেখি কে। জিওগ্রাফি দেখো, মনে রাখবে এই জিওগ্রাফিটা তোমরা পেলে এখনই একটা গ্রিক শব্দ। তাহলে এই জিওগ্রাফি শব্দটির প্রথম যে ব্যবহার করেন তার নাম কিন্তু এরাটোস্থেনিস। মনে থাকবে। তাহলে কি বলো, জিওগ্রাফি শব্দটি যিনি প্রথম উদ্ভব করেন বা ব্যবহার করেন তার নাম কিন্তু এরাটোস্থেনিস। এবং এই এরাটোস্থেনিসকে বলা হয় কি বলো, ফাদার অফ জিওগ্রাফি। একে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি, বা এনাকে আমরা বলবো কিন্তু কি বলো, ভূগোলের জনক, বা বাংলায় আমরা বলবো ভূগোলের জনক। মনে থাকবে প্রত্যেকের এখানে। তাহলে খুব পরীক্ষায় আসবে তোমাদের যে জিওগ্রাফির ফাদার কে, মনে রাখবো আমরা এরাটোস্থেনিস, বা বলবে ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন তার নাম কিন্তু এরাটোস্থেনিস। ওকে, আচ্ছা, এইবার যদি তোমার পরীক্ষায় আসে যে তাহলে মডার্ন ভূগোল অর্থাৎ আধুনিক ভূগোলের জনককে, তাহলে এটাও মনে রাখবে তোমরা প্রত্যেকেই, আধুনিক ভূগোলের জনক মনে রাখবে। তাহলে আধুনিক ভূগোলের জনক বলা হয়, মনে রাখবে নামটি ভন হামবোল্ট। মনে থাকবে ভন হামবোল্ট। এবং এটা আমি ভালো করে লিখার একটু, হামবোল্ট। ভন হামবোল্ট। এবং আরেকটা আমরা নাম জানবে সাথে, ও কার্ল রিটার্ড। মনে থাকবে। তাহলে আধুনিক ভূগোলের জনক বা বলবো আমরা ফাদার অফ মডার্ন জিওগ্রাফি, তিনি হলেন ভন হামবোল্ট এবং কার্ল রিটার্ড। যদি দেখো পরীক্ষায় এই দুটি নাম একসঙ্গে দেয় সেটি টিক মারবে, কিন্তু যদি তোমাদের এটি অপশন দিয়ে দেয় যে প্রথমে তোমার ভন হামবোল্ট,
সেকেন্ড নাম্বার কার্ল রিটার, সি নাম্বার ডট 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 দিয়ে দেয়, তোমরা অবশ্যই কিন্তু উত্তর করবে ভন হামবোল্ট। এটি কিন্তু তোমরা সঠিক উত্তর করবে ভন হামবোল্ট। ওকে, আচ্ছা এইবার আমরা দেখি নেক্সট টপিক। এবার নেক্সট টপিক দেখবো আমরা, দেখো যে জিওগ্রাফি বা ভূগোল ভূগোলকে আমরা সামাজিক অধ্যয়ন হিসাবে ধরি। ভূগোলকে আমরা সামাজিক অধ্যয়ন বলে ধরি। মনে থাকবে, তাহলে ভূগোলকে আমরা সামাজিক অধ্যয়ন বলে ধরি, অথবা জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি। এরাও বলতে পারি আমরা ইংলিশে যে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি। এইবার দেখো এর মানে কি, অর্থাৎ ভূগোলকে আমরা কেন সোশ্যাল স্টাডি বা সামাজিক অধ্যয়নের সঙ্গে আমরা যুক্ত করব। এর পেছনে কারণ আছে। দেখো, যখন এরাটোস্থেনিস, আমি নামগুলো লিখছি আবার, দেখো যখন এই ভূগোলের অধ্যয়ন শুরু হয়, অর্থাৎ ভূগোল নিয়ে গবেষণা শুরু হয়, আলোচনা শুরু হয় পৃথিবীকে নিয়ে, সেই সময় এরাটোস্থেনিস এবং আরেকজন জিওগ্রাফার, তার নাম টলেমি। আরেকটা নাম টলেমি। তো এরা দুজন মিলে কিন্তু জিওগ্রাফিকে সোশ্যাল স্টাডি বা সামাজিক অধ্যয়নের মধ্যে তোমরা তুলনা করেছেন ওরা। দেখো প্রথম দিকে কি ধরা হয়, যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে যে ঘটনাগুলি ঘটে চলেছে জিওগ্রাফিক্যালি, অর্থাৎ ভৌগোলিকভাবে যে ঘটনাগুলি ঘটে, অর্থাৎ বৃষ্টি হয়, অগ্নুৎপাত হয়, প্লেট দূরে সরে কাছে আসে, তো এই সমস্ত ঘটনাগুলি না শুধুমাত্র বর্ণনা করা হতো, এর কোনো ধরনের সায়েন্টিফিক বা বিজ্ঞান কোনো কারণ দেওয়া হতো না। তো তখন কিন্তু একে এই কারণে কি বলো, সোশ্যাল স্টাডি বা সামাজিক অধ্যয়নের মধ্যে রাখা হয়, অর্থাৎ শুধুমাত্র বর্ণনা দেওয়া হয়, আর কোনো কিছু নিয়ে এখানে কিন্তু তোমার কথাবার্তা শুরু হয় না। এই কারণে জিওগ্রাফিকে বলা হয় তোমার সোশ্যাল স্টাডি, বা বলবো আমরা জিওগ্রাফির সঙ্গে সামাজিক অধ্যয়নের একটা সম্পর্ক রয়েছে। পরীক্ষায় তোমাকে বলবে যে জিওগ্রাফিকে সামাজিক অধ্যয়ন বলেছেন কোন দুজন জিওগ্রাফার বা কে বলেন। আমরা দুটি নাম মনে রাখবো, এরাটোস্থেনিস এবং টলেমি। কি বলো, এরাটোস্থেনিস এবং টলেমি। আচ্ছা, কিন্তু দেখো যখন ধীরে ধীরে যুগ পরিবর্তন হলো, সেই সময় কিন্তু দেখা গেল যে এই জিওগ্রাফির বর্ণনা বা আলোচনা নিয়ে ভিন্ন ভিন্ন বিতর্ক শুরু হলো। অর্থাৎ যদি অগ্নুৎপাত হয়, তাহলে অগ্নুৎপাতটা কেন হলো, এই অগ্নুৎপাতের তোমার ফলাফল কি হতে পারে, এটার কি রকমের বৈশিষ্ট্য হতে পারে। আবার ধরো আজকে ধরো একটা ঝড় আসলো, এই ঝড়টা কেন আসলো, কি কারণে হলো, কোথায় উদ্ভব হলো, আবার কবে আসতে পারে, অর্থাৎ প্রমাণ সহ অধ্যয়ন শুরু হলো এবার। তার মানে দেখো পরবর্তীকালে যখন জিওগ্রাফি মডার্ন করা হলো বা মডার্ন ভাবে ভাবা হলো জিওগ্রাফিকে, সেই সময় সায়েন্সের মতো বা বিজ্ঞানের মতো প্রমাণ দরকার হলো, যে কেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, কেন সূর্য এবং পৃথিবী একে অপরকে আকর্ষণ করে আছে, কেন পৃথিবী চন্দ্রের সঙ্গে একটা আকর্ষিত হয়ে আছে, কেন ঝড় আসে, কেন ভূমিকম্প হয়, এই সমস্ত বিষয়ে তোমার কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া শুরু হয়। অর্থাৎ প্রমাণ ছাড়া এখন আর জিওগ্রাফি কিন্তু হবে না। এই কারণে এখন কি করা হলো, জিওগ্রাফিকে বর্তমানে এই জিওগ্রাফিকে
জিওগ্রাফি বা ভূগোলকে সায়েন্স বা বিজ্ঞানের সঙ্গে তুলনা করা হলো। আশা করি প্রত্যেকে বোঝা গেল কি বললাম আমি। বিজ্ঞানের সাথে তুলনা করা হলো, মনে থাকবে, সাথে তুলনা করা হলো আমি আরেকটু বলি, আমি আরেকবার রিপিট করি তোমাদের, যে জিওগ্রাফি সোশ্যাল স্টাডি অর্থাৎ সামাজিক অধ্যয়ন। অর্থাৎ প্রথম দিকে যখন তোমার 250-300 BC, যে সময় তোমার এরাটোস্থেনিস এই জিওগ্রাফি নিয়ে আলোচনা করেন, বর্ণনা করেন, সেই সময় কিন্তু কোনো ধরনের বৈজ্ঞানিক কারণ দিতেন না। তারা শুধুমাত্র যে কি ঘটনা ঘটছে সেই ঘটনাটা শুধুমাত্র বিবরণ দিয়ে লিখে রাখতেন। এই কারণে সেই সময় যে জিওগ্রাফি তাকে বলা হয় কি বলো তো, ভূগোলকে বলা হয় তোমার সোশ্যাল স্টাডি বা কি বলো, সামাজিক অধ্যয়ন। কিন্তু পরবর্তীকালে যখন তোমার ধীরে ধীরে আধুনিক টেকনোলজি আসলো, সেই সময় ভূগোলকে দেখা হলো কি বলো, বৈজ্ঞানিকভাবে। অর্থাৎ পৃথিবীর যে কোনো ঘটনায় ঘটবে না কেন তার পেছনে কোনো না কোনো কারণ থাকবে, সেই কারণের ফলাফল কি হতে পারে। তো এই ধরনের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া শুরু হলো, তখন থেকে জিওগ্রাফিকে কিন্তু বলা হলো কি, বিজ্ঞানের সঙ্গে তুলনা করা হলো এখানে। আশা করি প্রত্যেকের এখানে বোঝা গেল। আচ্ছা, এবার আমাদের লাস্ট টপিক, যে এই জিওগ্রাফির শাখাগুলো কি কি হয়। তাহলে ভূগোলের শাখা, ভূগোলের শাখা। এবার দেখবো আমরা ভূগোলের শাখা। আচ্ছা, মনে রাখবে সাধারণত ভূগোলকে আমরা ভূগোলের প্রধানত দুটি শাখা দেখব। ওকে, আমরা দুটি শাখা দেখব ভূগোলের, একটা দেখবো আমরা ফিজিক্যাল জিওগ্রাফি, জিওগ্রাফি অর্থাৎ একে আমরা বাংলায় বলবো প্রাকৃতিক ভূগোল। এবং 2 নম্বরে আমরা পড়ব হিউম্যান জিওগ্রাফি। এখানে আমরা পড়ব হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ আমরা 2 নম্বরে পড়ব মানব ভূগোল। মনে থাকবে। তাহলে আমরা জিওগ্রাফির দুটি শাখা পড়ব, বিশেষ করে জিওগ্রাফিতে দুটি শাখা হয়, একটা তোমার ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, এবং অপরটি তোমার হিউম্যান জিওগ্রাফি বা আমরা বলবো মানব ভূগোল। এবার দেখো আমরা এই প্রাকৃতিক ভূগোল কাকে বলবো, আমরা তো দেখো মনে রাখবে প্রকৃতির দ্বারা সৃষ্ট উপাদানের উপর অধ্যয়ন বা আলোচনাই হলো কি বলো, ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল। আবার বলি আমি, যে প্রকৃতি দ্বারা সৃষ্ট উপাদানের উপর অধ্যয়ন। প্রকৃতি অর্থাৎ নেচারের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই সমস্ত কিছুর উপর যে আলোচনা বা বর্ণনা হয় যে জিওগ্রাফিতে বা ভূগোলে, তাকে বলা হয় প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে বলো তো যে কোনগুলি এই প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়। তা দেখো প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়েছে বিশেষ করে কি বলো, আমরা পড়ব মৃত্তিকা, আমরা পড়ব জলবায়ু,
আমরা পড়ব ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি প্রকৃতি অর্থাৎ দেখো মৃত্তিকা, জলবায়ু, ভূপ্রকৃতি, আবার তুমি বলতে পারো শিলা বা রক বা শিলা। তাহলে অ্যাকচুয়ালি যে সমস্ত উপাদান নেচার বা প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়েছে তাদের উপর যে অধ্যয়ন হয় বা আলোচনা হয় সেই জিওগ্রাফিকে বলা হয় তোমার প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। এবং দেখো আমরা যদি আসি মানব ভূগোলের দিকে, তাহলে মানব ভূগোল কি? তাহলে মানব ভূগোল হলো দেখো এই সমস্ত প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করে মানুষ যে অ্যাক্টিভিটি শুরু করে, সেই অ্যাক্টিভিটির উপরে যে তোমার অধ্যয়ন হয় তাকে বলা হয় কিন্তু মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। কি বললাম বলো? এই যে তোমার প্রাকৃতিক যেভাবে অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্ট যে উপাদান সেই উপাদানের উপর ভিত্তি করে মানুষ যে অ্যাক্টিভিটি, যে কর্মগুলো করতে থাকে, যে কর্মকাণ্ডগুলো করে, সেই জিওগ্রাফির যে আলোচনা তাকে বলা কিন্তু হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোল। যেমন এক্সাম্পল হিসেবে যদি ভাবো তোমরা যে আমি কিভাবে এক্সাম্পল দিতে পারি, দেখো দেখো এই যে মৃত্তিকা, এটা মৃত্তিকা, এই যে মৃত্তিকা দেখো এই মৃত্তিকার উপর মানুষ কিন্তু এগ্রিকালচার করে অর্থাৎ কৃষি কাজ করে। তুমি দেখো কৃষি কাজ তো নেচারের মাধ্যমে হয় না, কৃষি কাজ হয় মানুষের দ্বারা। তাহলে দেখো মৃত্তিকা তোমার প্রাকৃতিকভাবে তৈরি উপাদান, সেই উপাদানের উপর বেশ করে মানুষ শুরু করলো কৃষি কাজ। তাহলে এই কৃষিকাজ কিন্তু তোমার একটা মানব ভূগোলের অন্তর্গত। আবার দেখো তোমার খনিজ কি বলো? খনিজ একটা দেখো প্রাকৃতিক ভূগোল। কারণ কি তোমার যে পেট্রোলিয়াম, কয়লা, বিভিন্ন গ্যাস এরা তো তোমার পৃথিবীর নেচারের মাধ্যমে সৃষ্টি সব। তো এর উপর বেশ করে মানুষ দেখো তৈরি করেছে কি বলো? শিল্প। মানুষ শুরু করেছে শিল্প। তাহলে শিল্প বা ইন্ডাস্ট্রি কি হবে তোমার মানব ভূগোলের মধ্যে। অর্থাৎ আমার কথা হলো যে মানুষের দ্বারা সৃষ্ট যে ভূগোল তাকে বলা হয় মানব ভূগোল, কারণ মানুষের অ্যাক্টিভিটি থাকবে এখানে, তাহলে তাকে বলা হয় মানব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। আশা করি আমার এই দুটি ভূগোলের মধ্যে তোমাদের পার্থক্য বোঝা গেল। এইবার আমি এই প্রাকৃতিক জিওগ্রাফিতে আসছি না, আমি আসছি একটু হিউম্যান জিওগ্রাফির দিকে। যে হিউম্যান জিওগ্রাফির আবার ভাগগুলো একটু দেখি আমরা। আসো আমরা যদি এই হিউম্যান জিওগ্রাফির একটু ভাগগুলো দেখি, দেখো দেখো যে হিউম্যান জিওগ্রাফির মধ্যে আমরা পড়ব ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি অর্থাৎ আমরা পড়ব অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল মনে থাকবে। তাহলে আমরা পড়ছি অর্থনৈতিক ভূগোল। আচ্ছা এখানে বলি আমি, তাহলে অর্থনৈতিক ভূগোল কি? একদম সিম্পল ভাবে ভাববে যে অর্থনৈতিক ভূগোল মানে যেখানে মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি চলবে। তাহলে যে অঞ্চলে বা যেখানে বা যে ভূগোলে মানুষের অর্থনৈতিক অ্যাক্টিভিটি চলবে বা ইকোনমিক অ্যাক্টিভিটি চলবে সেই ভূগোলকে বলা হয় ইকোনমিক জিওগ্রাফি। হলো। এরপর দেখো অ্যাপ্লাইড জিওগ্রাফি। অ্যাপ্লাইড জিওগ্রাফি বা একে আমরা বাংলায় বলবো ব্যবহারিক জিওগ্রাফি, ব্যবহারিক ভূগোল। ব্যবহারিক ভূগোল তো ব্যবহারিক ভূগোল বা অ্যাপ্লাইড জিওগ্রাফি কি? দেখো এই যে তোমার ব্যবহারিক ভূগোল এটা হলো যে আমরা ভূগোল পড়ে আমরা যে জ্ঞান অর্জন করব সেই সমস্ত জ্ঞানকে আমরা যে বিষয়ে বা যেখানে আমরা আলোচনা বা যেখানে আমরা এই নিয়ে গবেষণা করব
তাকে বলা হয় অ্যাপ্লাইড জিওগ্রাফি। কি বললাম বলো, যে ধরো আমরা এই যে ধরো তুমি ক্লাস 5, 6, 7 থেকে ভূগোল পড়ছো ধরো, তো এই ভূগোল পড়তে পড়তে তোমার মধ্যে একটা জ্ঞান অর্জন হচ্ছে দেখো, তাহলে এই জ্ঞানগুলোকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যখন তুমি এই ভূগোলের জ্ঞান নিয়ে গবেষণা করবে, যখন তুমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য ভূগোলকে তুমি ইউজ করবে, তো সেই যে একটা ক্ষেত্র বা একটা অধ্যায় বা বিষয় তাকে বলা হয় কিন্তু অ্যাপ্লাইড জিওগ্রাফি। যেমন এই অ্যাপ্লাইড জিওগ্রাফিতে আমরা ইউজ করব জিআইএস, আমরা ইউজ করব জিপিএস, প্রত্যেকগুলো আমরা কিন্তু ইউজ করি এগুলো সব। তাহলে এইগুলো প্রত্যেকটা কিন্তু তোমার অ্যাপ্লাইড জিওগ্রাফির মধ্যে অবস্থিত বা অন্তর্গত। এরপর আমরা আরেকটি লাস্ট পড়ব, দেখো আমরা একটা লাস্ট পড়ব দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, তাহলে এই যে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা একে বলা হয় পরিবেশগত ভূগোল। পরিবেশগত ভূগোল, একে আমরা বলবো পরিবেশগত ভূগোল। এবং লাস্ট একটা টপিক কি বলো, পরিবেশগত ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তো এই পরিবেশগত ভূগোল কি, দেখো পরিবেশের মধ্যেই কিন্তু মানুষের কি বলো অবস্থান বা বসবাসকারী মানুষ। তো এই পরিবেশের সঙ্গে মানুষের কিন্তু একটা রিলেশন আছে। মানুষের সমাজ, মানুষের সংস্কৃতি, মানুষের ধর্ম, মানুষের ভাষা, মানুষের রীতিনীতি, এই সমস্ত কিছুই কিন্তু পরিবেশের সঙ্গে যুক্ত। এই কারণে তো এই ফিল্ডে অর্থাৎ মানুষের সঙ্গে যেখানে পরিবেশের সম্পর্ক থাকবে, সেই যে ক্ষেত্র বা বিষয় বা একটা আলোচনার অধ্যায় তাকেই বলা হয় এনভায়রনমেন্টাল বা পরিবেশগত ভূগোল। বোঝা গেল? তাহলে আমার এই অবধি তোমাদের আজকে ক্লাস হলো এবং এই চ্যাপ্টারটা শেষ, একদিনে শেষ হলো। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।